ঠিক আছে, আমরা রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি খোলামরা বাজারে। এটা হলো এখানকার লঞ্চ ঘাট। এখানে আবার 2 টাকা দিয়ে লঞ্চের ভাড়া, মানে লঞ্চ ঘাটের ভাড়া দিতে হয়। কোনো টাকা দিই না, কিন্তু দাদা থেকে টাকা নিচ্ছে। আজ আমি বিকেলে ছবি তুলতে বের হলাম। অনেক দিন ধরেই ছবি তোলা হয় না। ছবি তোলা হয় না বলতে আসলে তথাকথিতভাবে ফটোওয়াকে যাওয়া হয় না। এর থেকে বড় কারণ হলো ঘরের মধ্যে বদ্ধ থাকতে হচ্ছে, যা খুবই বিরক্তিকর। তাই বের হলাম সোয়ারীঘাটের উদ্দেশ্যে। নদী আমার বরাবরই ভালো লাগে। আপাতত ঢাকা শহরের মধ্যে এই জায়গাটা বেশ মনে ধরেছে আমার। তো চলুন আমার সাথে দেখা যাক কি হয়। বাই। বা কোনো স্ট্রেস ফিল করলে তখনই মনে হয় যে আমি একটু নদীর পাড়ে আসি, মানুষজনকে দেখি। বাতাস হয়, খুব সুন্দর বাতাস হয়। এই বাতাসগুলো খুব বেশি খারাপ না। আরেকটা ব্যাপার হলো যে আজকে বেশ গরম লাগতেছে, ঘেমে গেছে, অনেক প্যারা লাগতেছে। আর আজকে অনেক বেশি মানুষ, এত বেশি মানুষ হওয়ার কথা না। আর তারপরে মানুষগুলো অনেক বেশি করতেছে। যাই হোক, আমি এরপরে হলো এই বড় নৌকাতে উঠবো। বড় নৌকাতে উঠে আমি একটু রেস্ট নিব। বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো দেখবো যে কী কী ছবি তুললাম। আসিফের জন্য ওয়েট করতেছি আমি। আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফের জন্য আমি 2টা লঞ্চ বা ট্রলার আমি ই করে ফেলছি, মিস করে ফেলছি। তো আসিফে আমি কী করবো বুঝতেছি না। কষ্ট হয়ে গেছে, এখন বসে আছি, ভালো লাগতেছে গাছের নিচে, খারাপও লাগতেছে না। নদীর ঘাটে ঘুরতে ঘুরতে দেখলাম কিছু বডি বিল্ডার ভাই আর্ম রেসলিং এর একটা কম্পিটিশন করছে। একজন একজন করে আসছে আর চ্যালেঞ্জ করছে। ছোট বড় সকলেই খেলছে এই খেলা। ঢাকা শহরের একটাই সমস্যা, সেটা হলো যে এখানকার যে ময়লা আবর্জনা আছে, এটা ঢাকা শহরে খুব বেশি সমস্যা। ঢাকা শহর বা বাংলাদেশের প্রবলেম হলো বাংলাদেশ এবং উন্নত দেশ থেকে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা এখানকার রাস্তাঘাটের ময়লা আবর্জনা, যেখানে সেখানে ময়লা ফেলাটাই হলো এখানকার আসল প্রবলেম। ভাই কয় টাকা?
ওই নৌকায় উঠবো। এই যে আমরা প্রায় চলে আসছি। নৌকা যেন না ছাড়ে, যদিও নতুন একটা নৌকা আসছে, কিন্তু মানুষ কমবে না আর কি মনে হচ্ছে। দেখা যাক, এই যে চলে আসছি প্রায়। ও মাই গড, অনেক মানুষ। আমি কি ওয়েট করবো? অনেক মানুষ উঠছে, এখন আমি কি করবো এটা ভাবতেছি। উঠে পড়ি নাকি? হাসিবকে আর একবার কল দিই। এর আগের ভিডিওতে আপনারা আমাকে দেখেছেন সিগারেট নিয়ে কথা বলতে, এবার আমার মুখে হাসিবের জন্য অপেক্ষা করতে করতে আমি প্রায় 3টা বোট মানে লঞ্চ ছেড়ে দিছি। সে অনেকক্ষণ পরে আসলো। নেতা মানুষ, আসতেই পারে দেরি করে, এমন হতেই পারে। সবসময় তো এটাই হয়ে আসছে। যেমন রোহান ভাইকেও সে অপেক্ষা করায় তারপরে আসে। তোমার সাইকেল নিয়ে আসছো? আপনাদেরই তো জুনিয়র দাদা, আপনাদের কাছ থেকে শিখছি। না, আমরা কখনো এমন করি না, এ বললে হবে না। আমরা আমি খুবই একটা গল্প বলি আপনাদের। গল্পটা হচ্ছে, একদিন আমি দিবান্দার বাসার নিচে অনেকক্ষণ দাঁড়ায় আছি। দিবান্দাকে 2-3বার ফোন দিয়েছি, দিবান্দা বলছে নামবো না। দিবান্দা হচ্ছে, আমি কোনোভাবে একজনের কাছ থেকে চাবি নিয়ে গেটটা খুলে উপরে উঠে গেছে। দিবান্দা তখন লুঙ্গি পরা। আমি ভাবছি যে ওয়াশরুমে গেছে, বাইরে উঠে তো লেট হবে। আমরা রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি খোলামরা বাজারে। এটা হলো এখানকার লঞ্চ ঘাট। এখানে আবার 2 টাকা দিয়ে লঞ্চের ভাড়া, মানে লঞ্চ ঘাটের ভাড়া দিতে হয়। কোনো টাকা দিই না, দাদা থেকে টাকা নিচ্ছে না, আমি প্রায় দিই। মানে এটা ধরো নিয়ম আছে আর কি, ওরা লিজ দিচ্ছে, লিজ নি সরকার থেকে, এই করে আর কি, সরকার থেকে, সরকারের। দাদা প্রথম ভিডিওতে ওপেন সরকারের কাছে। আমরা এখন খোলামরা বাজারে আছি, চা খাবো আমরা। কাকা আমাদের ধীরে ধীরে চা দিয়ে। ওকে গাইস, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্ট করে জানান। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।